আচ্ছা সবাই দেখেন, আমাদের হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গ্যালারি সেকশন। প্লাস বাটনে ক্লিক করে আমি ব্রাউজ অলে ক্লিক করে দেন হচ্ছে আমি মিডিয়া থেকে আমি গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পরে দেন আমি আপলোডও করতে পারবো, মিডিয়া থেকে নিতে পারবো। তো আমি আপলোড করি। আপলোড করার জন্য আমি একটা ইমেজ সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম। করার পরে আমি ওপেনে ক্লিক করলে আমার ইমেজটা আসবে। বাট আমি যদি চাই একের অধিক ইমেজ সিলেক্ট করব, তার জন্য প্রথমে একটা ইমেজে ক্লিক করার পরে তারপরে হচ্ছে বাকি যে ইমেজগুলো আছে আমি কন্ট্রোলে ধরে তারপরে সেকেন্ড ইমেজে ক্লিক করব, তারপরে কন্ট্রোলে ধরে আমি থার্ড ইমেজে ক্লিক করব। আমি একসাথে কয়েকটা ইমেজ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আমি ওপেনে ক্লিক করি তখন একসাথে আমার 3টা ইমেজ অ্যাড হয়ে যাবে। পাইছি সবাই? ওকে, 3টে ইমেজ আমার অ্যাড হয়ে যাবে। আমি চাইলে আরো ইমেজ অ্যাড করতে পারি। দেখেন, একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গ্যালারির কাজ কেমন। সেম ভাবে হচ্ছে আপনাদের এই গ্যালারির কাজগুলো করে থাকবেন। এর জন্য আলাদা কিচ্ছু করতে হবে না। তবে একটা জিনিস দেখেন, এই যে ইমেজগুলা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আপনাদের ডান পাশে একটা অপশন আছে। অপশনের নাম হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। এই অল্টারনেটিভ টেক্সটের মধ্যে আপনার ইমেজের নামটা দিয়ে দিতে হবে। ওইটা হচ্ছে এসইউর ক্ষেত্রে 100% কাজ করবে। আর যদি এইটা না দেন তখন হচ্ছে আপনি যদি এসইউটা করে নেন তখন হচ্ছে আপনার এসইউতে আপনার এইটাতে ইমেজ অল্টারনেটিভ টেক্সটে আপনার এরর আসবে। এরর মানে আপনার এসইউ 100% হবে না। সো আমাকে এটা দিয়ে নিতে হবে। তো আমি দিয়ে নিই হচ্ছে বিউটি, জাস্ট দিয়ে নিলাম হচ্ছে এটা বিউটি। আমি যদি এই ইমেজে ক্লিক করি আমার অল্টারনেটিভ টেক্সট আসছে বিউটি। তারপরে আমি যদি ওই ইমেজে ক্লিক করি এরপরটা তো আমি দিয়ে দিব সেম, অথবা হচ্ছে নামটা একটু ভিন্ন হতে পারবে, লোগো দিয়ে দিই। এরপরটা আমি ক্লিক করে তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে ডিজাইন, জাস্ট সিম্পল দিয়ে দিই। এই যে 3টা ইমেজে ক্লিক করে করে আমি অল্টারনেটিভ টেক্সট দিছি, ওইটা আপনাদের বাধ্যতামূলক, ওইটা দিয়ে দিতে হবে। তারপরে আপনাদের এই সেকশনটা আসার পরে আমি এই সেকশনে ক্লিক করার পরে দেখেন ব্লক যে সেকশন আছে, প্রথমে গেল হচ্ছে আমাদের অল্টারনেটিভ টেক্সট, এটা বুঝলাম। তারপরে আমি নিচে আসার পরে আমাদের দেখেন একটা অপশন আছে রেজুলেশন। এই রেজুলেশন জিনিসটা কি? এখানে যদি আমি ক্লিক করি তখন আমার 3টা অপশন আসবে, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে আমাদের ফুল সাইজ। তো আমি যদি থাম্বনেল রাখি তখন থাম্বনেল আকারে হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে সেট হয়ে থাকবে। আমি যদি মিডিয়াম রাখি তখন হচ্ছে কি হয়ে যাবে, আমার এই সেকশনের এই ছবিটা আমার মিডিয়াম পর্যায়ে চলে যাবে। এবং ফুল সাইজ যদি রাখি তখন এই ছবিটা সবচেয়ে বড় আকারে আমার ওয়েবসাইটে দেখাবে। তো আমি কি করব, আমি আপাতত থাম্বনেল আকারে রাখবো। দেখেন আমার থাম্বনেল আকারে হয়ে গেছে। না হয় আমার ছবিটা একটা বড় আর একটা ছোট এরকম ভাবে আসতো, দেখতে অনেক খারাপ লাগতো। তো আমি থাম্বনেল আকারে রাখবো আমার গ্যালারির ছবিগুলা। তারপরে আমি যদি অ্যাডভান্সে ক্লিক করি আমাদের এখানে 3টা অপশন আছে। দেখেন এর আগে কিন্তু 2টা অপশন ছিল, একটা হচ্ছে আমাদের HTML ট্যাগ এবং হচ্ছে আমাদের CSS। এই যে সেকশনটা, এই সেকশনের কাজ আমরা এখন করতেছি গুটেনবার্গ দিয়ে। যদি আমরা আমাদের কোডিং করে এই সেকশনের কাজ করতাম তখন আমি HTML এবং CSS এড করে আমি কাজগুলো করতাম। যেহেতু আমি করবো না এগুলো এড করে, সো এগুলো আমি আপাতত বাদ দিই। এরপরে সেকশনটা দেখেন, এরপরে সেকশন কি লেখা আছে, টাইটেল অ্যাট্রিবিউট। টাইটেল অ্যাট্রিবিউট হচ্ছে আপনার যে ইমেজটা আপনি অ্যাড করতেছেন অথবা ইউজ করতেছেন ওই ইমেজের একটা টাইটেল আপনাকে এখানে দিতে হবে। ইমেজের এই টাইটেলটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি একটা দিয়ে দিই ইমেজের টাইটেল বিউটি। যে আপনাদের কিওয়ার্ডটা এই ইমেজের উপরে যে কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ড আছে ওই ফোকাস কিওয়ার্ডটা আপনারা 2টা অংশে বসাবেন। একটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সটে বসাবেন, আর একটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউটে বসাবেন। এখানে বসানোর পরে আমি কিন্তু এই ছবিটাতে বসাইছি। এরপরে ছবিটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি অ্যাডভান্সে ক্লিক করার পরে আমি নিচে আসার পরে এখানে হচ্ছে আমি কি করব, এই ছবির টাইটেল অ্যাট্রিবিউট আমি বসে দিব। তারপরে ছবি 3 নাম্বার ছবিতে ক্লিক করে আমি কি করব, আমি অ্যাডভান্সে ক্লিক করে টাইটেল অ্যাট্রিবিউটের ভিতরে আমি কি করব, এর যে টাইটেলটা আছে অথবা ফোকাস কিওয়ার্ড আছে এই ফোকাস কিওয়ার্ড এখানে বসে দিব। বসানোর পরে আমি সেভ করে নিব। তারপরে আমরা আসবো হচ্ছে পোস্টে। এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে তারপর আমি যদি একটু নিচে আসি দেখি এখানে কিছু অ্যাড করতে হবে কিনা। আমাদের যে এই পোস্টটা কি কোনো ক্যাটাগরিতে নিব কিনা অথবা হচ্ছে কোনো পেজের আন্ডারে নিব কিনা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি ক্যাটাগরি ওয়াইজ আমি নিতে পারবো অথবা ট্যাগ ওয়াইজ আমি নিতে পারবো। আমি যদি চাই অ্যাড নিউ ট্যাগ, আমি নতুন একটা নাম দিয়ে ওই নামের ভিতরে হচ্ছে আমি পোস্টটাকে অ্যাড করব, তখন আমি অ্যাড করতে পারবো। এটাকে বলা হয় ট্যাগ। আর আমাদের
এই ট্যাগটার প্রয়োজন নাই, আমাদের ক্যাটাগরাইজের ভিতর আমরা ক্যাটাগরি তৈরি করে হচ্ছে আমরা পোস্টটা দিব। এইটা ধরেন হচ্ছে আমার বিউটি রিলেটেড, তো আমি কি করব, অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমি এখানে লিখবো হচ্ছে বিউটি, বিউটি বিউটি নামে লেখার পরে তারপর হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। আমার ক্যাটাগরিটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন ডগের ক্যাটাগরিটাকে অফ করে দিব। অফ করে যদি আমি শুধু বিউটি প্রোডাক্টের ক্যাটাগরিটা রাখি, রাখার পরে আমি সেভ করি, সেভ করার পরে দেন হচ্ছে আমি যদি আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে যদি রিলোড করি, রিলোড করার পরে কিন্তু আমার ওয়েবসাইট এখানে আসবে না পোস্টগুলা। কেন? কারণ আমি সিলেক্ট করে দিয়েছিলাম যে আমার পোস্টগুলা ইউএস এর ভিতরে সবগুলা যাবে। তো এর ভিতরে যদি ক্লিক করি, এখনই দেখেন এই যে পোস্ট আছে এইটার উপর কি আছে, বিউটি, মানে এটা বিউটি ক্যাটাগরির ভিতরে পড়ছে। আর বাকিগুলো হচ্ছে আমি আমার নাম দিয়ে ক্যাটাগরি তৈরি করছিলাম, তো এটা পড়ছে। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ভিত্তিক হয়ে থাকে, ক্যাটাগরি ভিত্তিক আমার পোস্টগুলো হবে। তারপরে তারপরে হচ্ছে আমাদের কি আছে, আমি আর যদি ফোকাস করি আমাদের ডান পাশে আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নেই নিচে। এবং আমাদের গ্যালারির ভিতরে এখানে ক্লিক করার পরে যা যা আছে, তারপরে এখানে কি কি আছে অ্যাড করা, সবগুলা কিন্তু আমি আপনাদের ইমেজ সেকশনে দেখাইছিলাম, ইমেজ সেকশনে দেখানো হয়েছে। সো আমি এখানে আর কিছু দেখাবো না। আর এখানে ইমেজে ক্লিক করার পরে আপনারা রাউন্ডেড দিতে পারেন, চাইলে ডিফল্ট রাখতে পারেন। আর এই কাজগুলো আপনারা পারেন, ড্র্যাগ ড্রপ করে সেকশনগুলো উপরে নিচে নিতে পারবেন। আর এখান থেকে লিংক আপ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে এখান থেকে অ্যাড ক্যাপশনে দিয়ে দিবেন। ক্যাপশনে ক্লিক করে আপনার ক্যাপশনটা এখানে দিয়ে দিবেন। একটা দিয়েছিলাম হচ্ছে বিউটি, বিউটি দিয়েছিলাম, বিউটি দেওয়ার পর দেন হচ্ছে আমার হয়ে গেছে ক্যাপশন। তারপরে হচ্ছে আমি রিপ্লেস করতে পারবো। রিপ্লেসে ক্লিক করলে আপনারা চাইলে আপলোড দিতে পারবেন, মিডিয়া থেকে নিতে পারবেন, সব করতে পারবেন। আর এখান থেকে যা যা আছে সবগুলো আমরা অলরেডি দেখে ফেলছিলাম। এইটাই হচ্ছে আমাদের মোটামুটি গ্যালারি। গ্যালারি হচ্ছে একবার দেখাইছি, আবার একটু রিপিট করে দিলাম, আবার আমাদের দেখানো হয়েছে। তবে আমি একটা কথা আবার রিপিট করতেছি, সেটা হচ্ছে আমি গ্যালারির যে ছবিগুলো আছে, ছবিগুলো আনার পরে ব্লগ সেকশনে ক্লিক করে আমি অল্টারনেটিভ টেক্সট এবং লাস্টের দিক দিয়ে অ্যাডভান্সে ক্লিক করার পরে আমাদের টাইটেল অ্যাট্রিবিউট দ্বিতীয়, তারপর তৃতীয় নাম্বার হচ্ছে আমি আমার ছবিতে ক্লিক করার পরে তারপরে হচ্ছে আমি এখান থেকে অ্যাড ক্যাপশনে ক্লিক করে আমি আমার ক্যাপশনটা অ্যাড করে দিব, ক্যাপশনটা অ্যাড করব। এই তিনটা জিনিস আপনাদের বাধ্যতামূলক করে নিতে হবে, ঠিক আছে? ওই তিনটা জিনিস করে নিলে আপনার ইমেজটা আপনার পোস্টের মধ্যে 100% এসইও হয়ে যাবে। এটা আমাদের বাধ্যতামূলক করে নিতে হবে। এখানে যে লিখছি আমি লেখাটা, এটা কিন্তু আপনাদের ফোকাস কিওয়ার্ড বসাবেন, এখানে আপনাদের ফোকাস কিওয়ার্ড গুলো বসাবেন। বসানোর পরে তারপরে আপনারা সেভ করবেন। এটাই হচ্ছে আমাদের গ্যালারির অপশন। বুঝছি সবাই?